একবার চাইবার। যাই হোক, উনি যে এই আয়োজনটা করছে 7 নম্বর ওয়ার্ডে, এজন্য আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এখানে আয়োজক তারা সহযোগিতা করছেন তাদেরও ধন্যবাদ। এবং আমার মঞ্চে উপস্থিত কর্মী এবং ভাই সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। যাই হোক, দীর্ঘদিন হলে আমি আশা করি যে আজকে আল্লাহবাক আমাদের এই সময়টা এই সুযোগ দিচ্ছে, এই জন্য আল্লাহবাকের কাছে আমি শুকরিয়া আদায় করি। সবাই মিলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা 7 নম্বর ওয়ার্ড বাসী এবং 3 নম্বর ওয়ার্ড কাছাকাছি। দীর্ঘদিন হলো এটা সত্য যে আপনারা আমি মেম্বার হই, বারবার 3বার মেম্বার হচ্ছি। এই 7 নম্বর ওয়ার্ডের আমি কিছু কথা অস্বীকার করতে পারবো না, কারণ এই লোকরা আমাকে এই ওয়ার্ডের সদস্য এই ওয়ার্ডের ভোটার অনেক আমাকে আমাকে কিন্তু তার সাথে অনেকের কথা হয় না, অনেকের আর কিছু আমি দিতে পারি না। এই কথা বলার সুযোগ পাচ্ছি থেকে এই জন্য কথাটা বলতেছি। যাই হোক, আমি 7 নম্বর ওয়ার্ডের বাসীকে এটা অন্তর দিয়ে আমি খুবই ভালোবাসি। আর এই 7 নম্বর ওয়ার্ড এমন একটা জায়গায়, এই 7 নম্বর ওয়ার্ডের লোক খুবই অবহেলিত। হয়তো আমাদের নেতৃবৃন্দ ওইভাবে জানে না, আমি যেটা জানি যে 7 নম্বর ওয়ার্ডের লোক খুব অবহেলিত। কারণ এইখানকার রাস্তা, এই 7 নম্বর ওয়ার্ডের আমি 3বার মেম্বার করছি। এই আওয়ামী লীগের আতঙ্ক হলো 7 নম্বর ওয়ার্ড। হয়তো আমাদের নেতৃবৃন্দ ওইভাবে জানি কি জানি না, আল্লাহকে ভালো জানে। আমি যেটা জানি, এই 3বার মেম্বার করি, এই 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটা আতঙ্ক। কমবাংলা ইউনিয়নের মধ্যে একটাই জায়গা, সেটা হলো পাকিস্তান, সেটা হলো 7 নম্বর ওয়ার্ড। যাই হোক, আপনারা এখানে আসিছেন, সময় দিচ্ছেন, এই জন্য আমার কান থেকে আমি আবারও ধন্যবাদ জানাই যে আপনারা এখানে জানেন যে বাংলাদেশে আগামীতে একটা নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনটা আওয়ামী লীগের নির্বাচন না, সেটা ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এবং আপনারা জানেন যে আগামীতে যে ভোট হবে, আপনারা তো বলেন যেহেতু এখানে মত বিনিময় হচ্ছে, সারা বাংলাদেশে যদি ভোট ফেয়ার হয়, এখানে কোন দল আসার সম্ভাবনা বেশি? অন্তর থেকে বলবেন যে আমরা এখানে বিএনপি করি, সেজন্য না। আপনারা আপনাদের বিবেক থেকে সারা বাংলাদেশের খবর নিয়ে ক্ষমতায় কি আসতে পারে এরকম একটা ধারণা আছে। বিএনপি আসার সম্ভাবনা আছে। যদি বিএনপি আসার সম্ভাবনা থাকে, তাহলে আমরা এই যে রাস্তা আমরা দৈর্ঘ্য যাবো, তা আমরা ভুল বলে অন্য রাস্তা যাবো কেন? আমরা 7 নম্বর বাসী, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শীষ মার্কায় ভোট দেবো। আমরা চাই এলাকার উন্নয়ন। আমি মনে করি যে আমরা চাই এলাকার উন্নয়ন। এই উন্নয়নের স্বার্থে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, আপনারা আজ 11 সাল থেকে 2011 সাল থেকে আজকে 24 সাল থেকে উনি দীর্ঘদিন থেকে এই হাতিবান্ধা পাঠদানের সুশি বেড়াচ্ছে। হয়তো আপনাদের সাথে সাক্ষাৎ করার সুযোগ পায় নাই। কারণটা হলো এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদ সরকারের কোনো একটা মিটিং, কোনো বাড়ির দাওয়াত, কোনো মানে করে একটা কবর দেওয়ার পরিস্থিতি, আপনারা হয়তো জানেন কি জানেন না, কবর দেওয়ার পরিস্থিতি ভেড়াগুলি, সেই ভেড়াগুলিতে তাকে এমনভাবে আক্রমণ করছে, আপনারা হয়তো অবগত আছেন কি নাই, অনেকে আমরা ব্যক্তিবৃন্দ যারা আছি তারা আমরা সবাই জানি। এই কারণে হয়তো আপনাদের সামনে সে সাক্ষাৎ হয় না। যারা সাক্ষাৎ হয়েছেন মামলা ঝামলা যে কোনো বিষয়, আমরা এমন একজন নেতা বাসি, যে নেতা আমাদের, আমি এইখান থেকে একজন ভোট দেবেন যে কোনো লোক, উনি যদি সময় থাকে রিসিভ করে আমাদের সময় দেয়। এর আগে আওয়ামী লীগের এমপি ছিল, জাতীয়বাদের এমপি ছিল, আপনারা তুলনা করবেন আপনাদের বিবেকের সাথে যে হাসান রাজীব প্রধান কি জিনিস, আর আমাদের এই যে মোতাহার নিয়ে, এই যে আমাদের মনে করেন জয়নালী সরকার, আল্লাহ তো বিবেক দিচ্ছে, এই বিবেকের তুলনা করে যদি আপনারা বিবেকের সাথে তুলনা করেন, তাহলে অবশ্যই আমি মনে করি যে ব্যারিস্টার হাসান রাজীবের কাছে ভোট দেওয়া। আমরা যদি এলাকার উন্নয়ন চাই, এই লোকটাকে যদি আমরা ভোট দেয়, ওনার হাতকে যদি শক্তিশালী করি, তাহলে আমাদের ইনশাল্লাহ আমাদের টঙ্গা ইউনিয়নের দিন আমরা এই যে দেখবেন যে 7 নম্বর ওয়ার্ডে কোনো কাঁচা রাস্তা, অন্য কোথাও কাঁচা রাস্তা নেই, কিন্তু আপনাদের 7 নম্বরে আছে। কারণ একটাই হয়েছে পাকিস্তান। এই পাকিস্তান মনে করি
এই আওয়ামী লীগ সরকার এই 7 নম্বর ওয়ার্ডের কোনো উন্নয়নমূলক কাজ করে না। আমার জানা মতে, আমি কালের সাক্ষী, আমি মেম্বারি করছি, আমার ভালো একটু হলেও জানা আছে। তা আমি মনে করি যে যেহেতু আপনারা এখানে বুঝতেছেন যে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে, তাইলে আমরা যাতে ভুল না করি এই বিষয়টা আপনারা বিবেচনা করবেন।